পৃথিবীর মানুষেরা রে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা অল্প সময়। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প সময়। এই বান্দা তোমার হায়াতটাও কিন্তু অল্প সময়ের হায়াত রে বান্দা। যখন ঠিক নেই, আল্লাহ ওই সূরা দিয়ে বুঝাইয়া দিলেন, বান্দা রে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেরকম অল্প সময়, ঠিক ততরূপ ভাবে তোমার হায়াতের জিন্দেগিটাও অল্প সময়ের। ভাইরা আমার, তাহলে এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, এরপরেও আমি আল্লাহ সময়ের কসম করে বললাম, ওয়াল্লাহ সময়ের কসম। কিন্তু সময়ের কসম আল্লাহ কসম করে বলতেছেন। আল্লাহ যদি পারতেন কসম না খায়াও আল্লাহ কিন্তু বলতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে উল্লেখ করে বললেন, কসম করে বলতেছেন যে আসরের। দেখেন একটা মানুষের হায়াতের জিন্দেগি কিভাবে ফুরায়। আমার বয়স, ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বয়সটাকে 80 বছর হায়াতের জিন্দেগি দিয়ে দিলেন আমাকে, কিন্তু দেখা গেল আল্লাহ যে আমার 80 বছর দিয়ে দিলেন, আমার হায়াতের জিন্দেগিটা আমার 40 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার 40 বছর পার হয়ে গেছে। আর কত বছর আছে? এখন হায়াত কমতেছে না বাড়তেছে? জোরে বলেন। হায়াতের জিন্দেগিটা আস্তে আস্তে কমে আসতেছে। যেরকম ভাবে এক লোকে একটা ফাতির ভিতরে, ওই ফাতির উপরে কিছু বরফ মাথার মধ্যে নিয়ে এলাকার মধ্যে হাঁটতেছে আর বলতেছে, বরফ কিনবেননি, বরফ কিনবেননি। এখন কেউ আর কিনতে আসে না, বরফ কেউ কিনতে আর আসে না। 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, বরফ আর কেউ কিনে না। এই যে বেটা 2 ঘন্টা 3 ঘন্টা হাঁটতেছে, বরফ আসেনি মাথার? জুড়ে বলেন। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা মাথার উপরে বরফ নিয়ে হাঁটতেছে আর বলতেছে, কেউ বরফ কিনবেননি, বরফ কিনবেননি। একটা মানুষও কিনেন নাই, এখন তার মাথার উপরে বরফ আছে, সব বললে ভরে গেছে। ঠিক ততরূপ ভাবে আপনি আমার হায়াতের জিন্দেগিটা অল্প সময়, ওই অল্প সময়ের কসম করে বললেন যে ওয়াল আসর, আমি সময়ের কসম করে বললাম যে মানুষ বড়ই বিপদগ্রস্তের মধ্যে আছে, মানুষ বড়ই বিপদগ্রস্তের মধ্যে আছে। আবার সবাই না, সবাই না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবেন, যারা ধৈর্য ধারণ করবেন, যারা সবর করবেন, তাদের জন্য আমি আল্লাহ কসম করে বলি নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বখলে সদকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাকে বলে, সাহাবীরা রে, আমার হায়াতের জিন্দেগিটা অল্প সময়ের। কেন আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বললেন ওয়াল আসর, আসর থেকে মাগরিব পর্যন্ত কসম করে বললেন ওয়াল আসর, সময়ের কসম। এই প্রিয় সাহাবীরা, আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, আমি আসরের কসম করে বললাম যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময় যতটুকু অল্প সময় রে বান্দা, তোমারও হায়াতের জিন্দেগিটা অতি অল্প সময়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই আয়াত যখন তেলাওয়াত করতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই আয়াতকে শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে অটোমেটিক ভাবে পানি ঝরে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আবু বকর এইভাবে হাওমাও করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কিসের জন্য কাঁদেন? সাহাবীরা আবু বকরের কাছে গিয়ে বললেন, ও আবু
সমস্ত সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এইভাবে হাওমাও করে কান্দিনা। তুমি কিসের জন্য কান্দো আমাদেরকে একটু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহ ওই আয়াত নাজিল করে বললেন, নবী গো, ওয়াল আসর, সময়ের কসম করে বললাম, তোমার হায়াতের জিন্দেগিটা অতি অল্প সময়ের জন্য। মনে হয় আমাদের নবী দুনিয়াতে মনে হয় আর বেশি দিন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে, আমার মনে হয় আমি আর এই জমিনে বেশি সময় আর থাকতে পারবো না। বিদায় হজের বাসনার দিন আল্লাহ নবী দেখতে বলে, ও সাহাবীরা, কে আমার কাছে পাওনা দাঁড়াছ? আমার উপরে কি তোমাদের কোনো পাওনা আসেনি বা কোনো দাবি আসেনি? সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার উপরে কোনো পাওনা দাওনা আমাদের নাই। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা দাবি আছে। সুবহানাল্লাহ। সব সাহাবীরা কইছে যে কোনো দাবি আছে না আমার উপরে? একটা সাহাবীও শিকার আসলেন না, কিন্তু এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একটা দাবি আছে, এই দাবিটা আমি পূরণ করতে চাই। কি দাবি তোমার? ওগো নবীজি, আপনি যখন যুদ্ধের মাঠের মধ্যে যখন যাবেন, তখন উটের উপরে যখন আরোহণ করলেন, চাবুক যখন আপনি ঘোড়ার মধ্যে বাড়ি দিবেন, উটের মধ্যে বাড়ি দিবেন, ওই চাবুকটা গিয়ে আমার পিঠের মধ্যে আঘাত পেয়েছে, আমি এটার প্রতিশোধ নিতে চাই। কিতা কইছে? আল্লাহ নবী যখন বাড়ি দিলেন, এই চাবুকটা তার পিঠের মধ্যে গিয়ে লাগছে। এই দেখেন আমার পিঠের মধ্যে দাগ, এখনো পর্যন্ত এই চিহ্নটা আছে, এটার প্রতিশোধ আমি নিতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, যদি আমার উপরে তোমার এমন প্রতিশোধ যদি নিতে চাও, তাহলে তোমার জামাগুলো, তোমার কাপড়গুলো তুমি খোলো। সাহাবী সমস্ত কাপড়গুলো সরায় নিলেন। আল্লাহ নবী জামা মুবারক গুলো উদলা করে যখন দিয়ে দিলেন, তখন পিছনে আসা ওই সাহাবী আল্লাহ রাসূলের ফিট মুবারকের মধ্যে একটা চুমু খাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর রাসূল সুবহানাল্লাহ জোরে বলেন না। তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলতে, সাহাবী রে, তুমি না বললা যে প্রতিশোধ নেওয়ার জন্য, এখন আমার ফিট মুবারকের মধ্যে তুমি চুমু দিলে, কারণটা কি? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই চুমু দেওয়ার উদ্দেশ্য হলো এই চুমুটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে বিনা হিসাবে মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতে, সাহাবী রে, তোমার হায়াতের জিন্দেগি অল্প সময়ের, আমারও হায়াতের জিন্দেগি অল্প সময়ের। যখন নবীজি যখন এই কথা এই বিদায় হজের বাসনার দিন যখন বললেন, সাহাবীরা হাওমাও করে কাঁদতে শুরু করলো, মাটির মধ্যে পড়িয়া ঘোরাফেরা করতেছে, মনে হয় আমাদের নবী আমাদের কাছ থেকে চিরকালের জন্য বিদায় হয়ে চলে যাবে। এ হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি। ভাই, তাহলে কিছুদিন আগে ময়মনসিংহ দেখলাম, ময়মনসিংহ এক খ্রিস্টানকে গাছের মধ্যে ঝুলাইয়া নিচ দিয়ে, যে ফাঁসির মধ্যে ঠান্ডাইয়া নিচ দিয়ে এই রাসূলের আশিকরা নিচ দিয়ে আগুন জ্বালাইয়া ওই খ্রিস্টানদের ফিরিয়া ছাই করে দিয়েছে। কিন্তু রাসূলের বিরুদ্ধে যদি একটা মানুষ যদি কথা হয়, আমরা খুনতা কই না, ঠিক মেরে বয়ে থাকি, আমাদের জান বাঁচাই। ভাই, লক্ষ্য করে দেখেন, আমরা যদি দুনিয়ার মধ্যে রাসূলকে একজন যদি গালিগালাজ করে, তার বিরুদ্ধে আমরা যদি কোনো কথা না বলি, কাল কিয়ামতের দিন আল্লাহর খাটগড়ার মধ্যে আমাদের প্রত্যেককেই জবানবিহীন করতে হবে যে আমার রাসূলকে গালিগালাজ করছে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলো। তোমরা রাসূলের উম্মত হওয়ার পরে তোমরা কোনো প্রতিবাদ করলা না, এ হলো আমার নবীর উম্মত তোমরা না? জবাব আছে কোনটা? ভাই, তাহলে দেখেন, এই 6666টা আয়াতের মধ্যে এখনো ভুল আছে, কোন সন্দেহ আছে?
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটা কে বললেন? আল্লাহ নিজে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই আর কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ যা বললাম তাই, আমি আল্লাহর জবানে যা বাহির হয়েছে তাই কোরআনের মধ্যে সব কিছু লেখা আছে। যখন কোরআন যদি মিথ্যা হয়ে যায় তাহলে আল্লাহর কথাও তো মিথ্যা। কোরআন যদি মিথ্যা হয় তাহলে আল্লাহর কথাও মিথ্যা। আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন যে কোরআন এই ৬৬৬৬ আয়াতের মধ্যে একটা ভুলও নাই, আর আমি আল্লাহর কথাও কোনো ভুল নাই। এই ৬৬৬৬ আয়াত যে ব্যক্তি পড়বে আমি আল্লাহ ওই ব্যক্তি ওই বেদনা সহ আমি আল্লাহ দিয়ে দিব। ৬৬৬৬ আয়াত মুখস্থ করার প্রয়োজন নাই। যে ব্যক্তি দেখে দেখে পড়বে, যে ব্যক্তি দেখে দেখে পড়বে, এই লোকটা যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন একটা ব্যক্তি যদি যে কোন সূরা একটা সূরা যদি তেলাওয়াত করে এমন অবস্থায় লোকটা যদি মারা যায় তাহলে কবরের আযাব সহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। আবার যে ব্যক্তি পড়তে পারে না, যে পড়তে পারে আর যে পড়তে পারে না, তারা উভয় যদি একসাথে বসে একজনে পড়তেছে একজনে শুনতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় দুইজনের মধ্যে সমান সমান সওয়াব আল্লাহ লিখে দিয়ে দিবেন। আমরা যদি একজন কোরআন শরীফ পড়ি আর একজন উঠে আমরা বেড়ে যাই তাহলে সব পাওয়া যাইব? পাওয়া যাবে নি? তাহলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বললেন যে মানুষ বিপদগ্রস্তের মধ্যে আছে, আবার সব মানুষ বিপদগ্রস্তের মধ্যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সব মানুষ বিপদগ্রস্তের মধ্যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিব। এখন আপনি আমার হায়াতের জিন্দেগিটা বেশি না কম? আপনি আমার হায়াতের জিন্দেগিটা বেশি না কম? অতি নিকটবর্তী, অতি নিকটবর্তী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের সময় যে সময়টা, ওই সময়ের কসম করে বললেন যারা প্রকৃত ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে, নেক আমল করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ দুনিয়াতে তাদের পেরেশানি মুক্ত করে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত যদি আপনার উম্মতকে যদি আপনি জানান তাহলে অবশ্যই আপনার উম্মতগুলো ওই আয়াত তেলাওয়াত করবে আর সময়টার কথা স্মরণ করবে যে আল্লাহ তো অল্প সময়ের হায়াত আমাদেরকে দিয়ে দিয়েছেন, তাহলে খারাপ কাজ থেকে আপনার উম্মতগুলো বিরত থাকবে। আল্লাহ রাসূল ডাকতে বলে, ও সাহাবীরা, এই আয়াতগুলো তোমরা বেশি বেশি পাঠ করবে। সাহাবীরা মসজিদে নববীর বারিন্দার মধ্যে বসিয়া এক সাহাবী আরেক সাহাবীকে ওই সূরা শুনাইতেন, এক সূরা আরেক সূরা এক সাহাবী অপর সাহাবীকে শুনাইতেন। যতক্ষণ পর্যন্ত এক সাহাবী আরেক সাহাবীকে না শুনাইতে পারতেন ততক্ষণ পর্যন্ত তারা মসজিদের বারিন্দার থেকে তারা যাইত না। একটা সূরা এক সাহাবীকে শোনানোর পরে তখন তারা সালাম দিয়া এর পরে বিদায় হইত। তাহলে এই সূরা অনেক ফজিলত। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলত দিয়ে দিলেন যে 114টা সূরা যদি আল্লাহ নাজিল না করিয়া এই ছোট্ট সূরাটা শুধু নাজিল করতেন, এরপরও মানুষের জন্য এটা যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।